প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তিনি। বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তারেক রহমানকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর শপথ নেন ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী। আরও জানাচ্ছেন এমআর আসাদ। নবনির্বাচিত সংসদ সদস্য এবং বিএনপির নতুন সরকারের শপথ ঘিরে সারা দেশের চোখ ছিল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। মঙ্গলবার বিকেলে হয় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। সংসদীয় দলের সভায় এর আগেই প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমি এখন নবনিযুক্ত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। অনুষ্ঠানের শুরুতেই তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর মাধ্যমে দেশের ১১তম প্রধানমন্ত্রী হন বিএনপির কাণ্ডারি তারেক রহমান। শপথ অনুষ্ঠানে বিদায়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বিশিষ্টজন, কূটনীতিক ও বিদেশের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এরপর তারেক রহমানের নতুন মন্ত্রিসভায় যুক্ত ২৫ জন পূর্ণ মন্ত্রীকে শপথ পড়ান রাষ্ট্রপতি। বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস। এরপর শপথ বাক্য পাঠ করানো হয় ২৪ জন প্রতিমন্ত্রীকে। আগামীর বাংলাদেশকে সুখী সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করার অঙ্গীকার করেন নবীন ও প্রবীণদের সমন্বয়ে গঠিত নতুন মন্ত্রিসভার সদস্যরা। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।